পাকিস্তানের সাথে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ভারতের নিশানায় আবারও বাংলাদেশ। এবার সামনে এসেছে বঙ্গোপসাগরকে ঘিরে ভারতের নতুন পরিকল্পনা। বাংলাদেশকে জবাব দিতে গিয়ে এবার মায়ানমারের দিকে ঝুঁকছেন নরেন্দ্র মোদী। তবে সেখানেও আছে বিপত্তি। ভারতের এই পরিকল্পনা যে কোনো সময় ভেস্তে দিতে পারে আরাকান আর্মি। শিলিগুড়ির চিকেন নেক ছাড়া বিকল্প ছিল বাংলাদেশ। গত 5 আগস্ট রাজনৈতিক পালাবদলে বদলে গেছে গোটা পরিস্থিতি। এই আবহে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগের জন্য বিকল্প এক পথের রূপরেখা চূড়ান্ত করতে চলেছে ভারতের কেন্দ্রীয় সরকার। শেখ হাসিনার আমলে ট্রানজিট রুট নিয়ে সমঝোতার ক্ষেত্রে দ্বিপাক্ষিক আলোচনায় অগ্রগতি হলেও তা থমকে গেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এই বিকল্প পথের সমুদ্র যোগাযোগ হবে কলকাতা থেকে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত। সিত্তে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মিয়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেটয়া যাবে ওই জলপথ। এরপর সড়ক পথ মিজোরামের জেরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপন করবে। নতুন শিলং শিলচর জাতীয় সড়ক এই যোগাযোগ ব্যবস্থাকে সম্প্রসারিত করবে। পরবর্তী পর্যায়ে জেরিনপুই থেকে লুংলি হয়ে আইজল পর্যন্ত যুক্ত হবে এই পথে। গত মার্চে চীন সফরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন, উত্তর পূর্ব ভারত স্থলবেষ্টিত এবং ঢাকা এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক। তারপরই যুদ্ধকালীন তৎপরতায় নতুন প্রকল্পের রূপরেখা তৈরি হয়েছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। তবে মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প 2030 সালের মধ্যে বাস্তবায়িত করার লক্ষ্য স্থির হলেও তা পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কারণ গৃহযুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের বড় অংশই সেই দেশের সামরিক জান্তা সরকারের হাতছাড়া, যে রাখাইন প্রদেশের জল এবং স্থলপথ ব্যবহার করে দিল্লি বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে। তার 80%রও বেশি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।